এইচটিএমএল এর ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সিনট্যাক্স হয়। এইচটিএমএল এর ক্ষেত্রে এই সিনট্যাক্সগুলি আমরা ট্যাগের মাধ্যমে প্রকাশ করি। তাহলে ট্যাগ কিভাবে করব না, লেস দ্যান এইচটিএমএল গ্রেটার দ্যান, এটি একটি কমপ্লিট ট্যাগ হলো, বাট ট্যাগটা ক্লোজ হয়নি। ট্যাগটা ক্লোজ কিভাবে হবে, আমরা পরের লাইনে একটু এন্টার দিয়ে লেস দ্যান এইচটিএমএল লিখলাম এবং গ্রেটার দ্যান সাইন দিলাম। এখনও কিন্তু আমাদের ট্যাগটা ক্লোজ হয়নি। তাহলে আমাদের দুটো ট্যাগ দেখতে একরকম, কিন্তু কোনটা ওপেন কোনটা ক্লোজ সেটা বোঝা যাবে না। সেটা বোঝা যাবে যদি আমরা এই এইচটিএমএল এর এইচ এর আগে একটা স্ল্যাশ দিই। যে একটা স্ল্যাশ ব্যবহার করলাম, একটা ট্যাগ ওপেন একটা ট্যাগ ক্লোজ হলো। এটা আরেকটু সহজ করে যদি আমি বোঝাই, আমরা ধরে নিচ্ছি আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ করি না, এই যে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এভাবে বোঝা যায় একটি ব্র্যাকেট ওপেন একটি ব্র্যাকেট ক্লোজ হয়েছে। দুটো কিন্তু ব্র্যাকেট একই রকম দেখতে, কিন্তু একটা ব্র্যাকেট সোজা একটা ব্র্যাকেট উল্টো। এ থেকে বোঝা যায় ভাই এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এবং এই ব্র্যাকেটটি শেষ হয়েছে। এইচটিএমএল এর ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা যদি কোনো একটা ট্যাগ লিখি, সাপোজ এখানে আমি একটা ট্যাগ লিখলাম পি ট্যাগ, তো পি ট্যাগ লিখলাম লেস দ্যান গ্রেটার দ্যান পি, একটু স্পেস দিলাম, লেস দ্যান গ্রেটার দ্যান একটা ব্যাকস্ল্যাশ দেন পি। তার মানে আমার এই ট্যাগটি শুরু হলো এবং ক্লোজ হলো। এবং দেখা যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এই জন্যই আমি ব্যবহার করতে বলি, কারণ এখানে ট্যাগ যদি শেষ হয় এবং শুরু হয়, এ কি সুন্দর একটা পার্পল কালারে মার্কিং করে আমাকে বলে দেবে। যদি আমার ট্যাগটা ক্লোজ না হয় তাহলে তখন আমি ব্যাকস্ল্যাশ সরিয়ে দিলাম, ক্লোজ না হলে কিন্তু ও কোনোভাবেই ট্যাগটাকে হাইলাইট করবে না। যদি প্রপার ওয়েতে ক্লোজ হয় তাহলেই কিন্তু ট্যাগটা হাইলাইট করবে। তো এটা তো গেল কিভাবে ট্যাগ ওপেন আর ক্লোজ করতে হয়। এবার আসি বেসিক এইচটিএমএল ট্যাগ। তার জন্য আমরা একটা এইচটিএমএল ট্যাগ অলরেডি নিয়ে নিয়েছি এবং আমি একটুখানি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, টিএবি ট্যাব বাটন, যাতে কিনা আমার কার্সারটা একদম জিরো পয়েন্ট থেকে একটু আগিয়ে আসে।